আচ্ছা, আপনারা অনেকে অনেকভাবে তো চিকেন ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করেন বা তৈরি করেছেন। তবে কখনো কি উপরটা এত বেশি ক্রিস্পি, ভিতরটা এত বেশি জুসি এমন স্প্রিং রোল তৈরি করেছেন? না করে থাকলে আমার এই রেসিপিটা পুরোটা না দেখলে মিস করবেন কিভাবে এত বেশি মচমচে মজাদার হয় ভেজিটেবল স্প্রিং রোলগুলো। আর আপনারা চাইলে কিন্তু এগুলো একবারে বেশি করে তৈরি করে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করেও রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে আমি স্প্রিং রোলের জন্য একটা মজাদার পোর তৈরি করে নিব চিকেন আর কিছু সবজি দিয়ে। এই জন্য চুলায় একটা প্যানে 2 চামচ রান্নার তেল দিয়ে তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব একটু নরম না হয়ে আসা পর্যন্ত। আমি কিন্তু কোনো রকম লালচে বা পুড়িয়ে ফেলবো না, শুধুমাত্র একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব 1 চামচ আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে এর পরিবর্তে আদা রসুনের কুচিটাও দিতে পারবেন। এরপর এই পেস্টটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব আদা রসুনের কাঁচা ভাবটা চলে না যাওয়া পর্যন্ত। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব 1 কাপ হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এগুলোকে দেখতে পাচ্ছেন আমি একদম পাতলা লম্বা স্লাইস দিয়ে কেটে নিয়েছি। এরপর চুলা আঁচটাকে একদম হাইতে রেখে আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। আর এখানে অবশ্যই চুলার আঁচটা হাইতে রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে রাখলে কিন্তু মুরগির মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে, তখন মাংসের যে সফট জুসিনেসটা আছে ওইটা নষ্ট হয়ে যাবে। মাংসগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/4 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 3টার মতো কাঁচামরিচ কুচি, 1/2 চামচ সয়া সস। এবার এগুলোকে চিকেনের সাথে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি আর মশলা অ্যাড করব না, তবে আপনারা যদি চান দিতে পারেন। আমার মনে হয় না এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন আছে। এরপর এইভাবে অনবরত নেড়ে আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি। আবার মাংসগুলো খুব বেশি ভেজে শক্ত করে ফেলা যাবে না, তাহলে চিকেনের যে জুসি ভাবটা আছে ওইটা চলে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। 5 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কারণ এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর এগুলো পাতলা করে কাটা, তাই এর চাইতে বেশি সময় এখানে আর লাগবে না। মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার এখানে দিয়ে দিব 1/2 কাপ গাজর কুচি। এগুলোকে আমি একটু চিকন আর লম্বা করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি, এগুলোকে চিকন করে কেটে নিয়েছি। এবার হচ্ছে এই সবজিগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর চুলা আঁচটা কিন্তু এ পর্যায়ে হাইতেই থাকবে। আর হ্যাঁ, এখানে আপনারা চাইলে কিন্তু আরও কিছু সবজি অ্যাড করতে পারবেন যেগুলো অল্প সময় সিদ্ধ হয়ে যায়। আমি এখানে আরও 2টা সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ সবুজ ক্যাপসিকাম কুচি আর 1/4 কাপ স্প্রিং অনিয়ন। এবার হচ্ছে এগুলোকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এগুলোকে কিন্তু আবার রান্না করে সিদ্ধ করে ফেলা যাবে না, শুধুমাত্র একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন সবশেষে এখানে ছোট্ট একটা কাজ করব, এই জন্য কিছু পরিমাণ পানির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা পোড়ের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে দিলে চাইনিজ রেস্টুরেন্টে একটা টেস্ট পাওয়া যাবে। এরপরে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলে মজাদার স্প্রিং রোলের পোরটা রেডি। এবার এটাকে চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখানে ছোট একটা পাত্রে 2 চামচের মতো ময়দা নিয়ে নিব। এবারে ময়দার মধ্যে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা আঠালো ব্যাটার বা পেস্ট তৈরি করব। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এবার এটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে কিছু স্প্রিং রোলের রেডিমেড শিট নিয়েছি। এগুলো আপনারা যে কোনো সুপার শপ বা মুদির দোকানে পেয়ে যাবেন, অথবা আপনারা যদি চান আমি এই শিট তৈরির রেসিপিটা শেয়ার করি তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন এখানে একটা শিট রেখে বাকিগুলোকে একটা সাইডে রেখে দিব। এরপর শিটটার এই পাশটাতে পরিমাণ মতো চিকেন আর সবজির পোরটা দিয়ে এভাবে করে শিটটার 2 পাশ ধরে ভাঁজ দিয়ে দিচ্ছি। আর লাস্টে এই অংশটাতে সামান্য ময়দার ব্যাটারটা দিয়ে দিব। এটা আঠার কাজ করবে, ভাজার সময় খুলে যাবে না। এই তো আমার একটা স্প্রিং রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আরেকটা ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা কাজ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই লাস্টের অংশটাতে সামান্য ময়দার ব্যাটারটা লাগিয়ে ভালোভাবে ভাঁজ দিয়ে দিবেন, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে জিপলক ব্যাগে ভরে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে আজকে চলুন আমি ভেজে শেয়ার করি। ভাজার জন্য চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর তেলটা খুব বেশি গরম হয়ে যাওয়ার আগে রোলগুলো দিয়ে দিতে হবে, আর একসাথে অনেকগুলোই ভেজে নেওয়া যাবে। আর রোলগুলোকে কিন্তু তেলটা ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে, তা না হলে উপরের লেয়ারগুলো ক্রিস্পি হয়ে যাবে কিন্তু নিচের লেয়ারগুলো ক্রিস্পি হবে না। তাই একটু কম গরম তেলে দিতে হবে প্রথমে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে পছন্দ মতো কালার না আসা পর্যন্ত অথবা ক্রিস্পি না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর পছন্দ মতো কালার চলে আসলে তেল থেকে উঠিয়ে পরিবেশন করব।
মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে স্প্রিং রোলগুলো। এখন চলুন একটা রোল ভেঙে শেয়ার করি। আচ্ছা, শব্দটা কি শুনতে পাচ্ছেন? এটাই হচ্ছে পারফেক্ট স্প্রিং রোলের শব্দ। স্প্রিং রোলগুলো কি পরিমাণ মজাদার ক্রিস্পি হয়েছে, একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না।